আল্লাহ আমাদের দেহর গঠন শ্রেষ্ঠ করেছেন, আল্লাহ আমাদের শরীর জীবনে সৃষ্টিগতভাবে কিছু বৈশিষ্ট্য দিয়েছেন, খুব গভীরভাবে খেয়াল করবেন। একটা হলো জীব আর একটা হলো জড়, একটা পাথরের টুকরা, একটা মাটির ঢেলা, একটা শুকনো কাঠ ভাঙা, ওর ভিতরে কোনো ক্ষমতা নেই। এক জায়গায় ফেলে দিলে 10 বছর 20 বছর ওইভাবে পড়ে থাকবে। আল্লাহ আমাকে আপনাকে এমন ভাবে সৃষ্টি করেছেন, আমরা একভাবে পাথরের মতো এক সপ্তাহ কাটাতে পারবো না। আমাদের জীবনে খাবার প্রয়োজন আছে না নেই? খাদ্য ছাড়া মানুষ বাঁচবে না। আল্লাহ আমাদের বলার শক্তি দিয়েছে, আমরা মুখ বন্ধ করে কি 1 বছর থাকতে পারবো? আল্লাহ আমাদেরকে ঘুমাতে হয়, খেতে হয়, চলতে হয়, বলতে হয়, কিছু সিদ্ধান্ত নিতে হয়। আমরা সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে আল্লাহ আমাদের বলার ক্ষমতা দিয়েছেন বলে যা ইচ্ছা তাই বলবো এটা নয়। আল্লাহ আমাদের কিছু করার ক্ষমতা দিয়েছেন বলে যা ইচ্ছা তাই করবো এটা নয়। আল্লাহ আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিয়েছেন বলে এই বিবেক বুদ্ধিকে দিয়ে আমরা যে যার মতো সিদ্ধান্ত নেব এটা নয়। আল্লাহ আমাদের খাবার ক্ষমতা দিয়েছেন বলে আমরা যা ইচ্ছা সেটা খাবো এটা নয়। দুনিয়ার মানুষ, এত মানুষকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে, যে যার মতো করে যদি চলে, যে যার মতো করে যদি বলে, যে যার মতো করে যদি সিদ্ধান্ত নয়, সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত এই মানুষ জাতির জীবনে শান্তি আর শৃঙ্খলা বলে কিছু থাকবে না। থাকবে কি? পৃথিবীতে মানুষের ভিতরে যে নিয়ম পদ্ধতি না থাকে, যে যার মতো চলবে, যে যার মতো বলবে, যে যার মতো করবে, গোটা পৃথিবীটা একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে। মানুষের জীবনে শান্তি বলে কি জিনিস আর থাকবে না। ডিসিপ্লিন, একটা নিয়ম, একটা পদ্ধতি, একটা গাইডলাইন থাকা দরকার আছে না? প্রত্যেকটা জিনিস নিয়মের মধ্যে চললে সুষ্ঠুভাবে চলে। আজ আমাদের দেশ চলছে দেশের সংবিধান অনুযায়ী, চলছে কি চলে না? যে কোনো জিনিস চালাতে গেলে তার একটা নিয়ম পদ্ধতি আছে না? একটা গাড়ি চালাতে গেলে তারও কিছু নিয়ম পদ্ধতি মেইনটেনেন্স করতে হয়। তাহলে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে বলতে পারি বলে যা ইচ্ছা তাই বলবো, করতে পারি বলে যা ইচ্ছা তাই করব, খেতে পারি বলে যা ইচ্ছা তাই খাবো, সিদ্ধান্ত নিতে পারি বলে যা ইচ্ছা তাই সিদ্ধান্ত নেব, এটা নয়। আল্লাহ যখন সৃষ্টির শ্রেষ্ঠই করেছেন, এদের সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠত্বটা বজায় রাখতে গেলে আল্লাহর পক্ষ থেকে একটা গাইডলাইন, একটা নিয়ম, একটা পদ্ধতি, একটা জীবনযাপনের সিস্টেম দেওয়া দরকার আল্লাহ মনে করে। আল্লাহ মানুষ জাতি জীবনযাপনের জন্য একটা গাইডলাইন, নিয়ম পদ্ধতি, জীবনযাপনের সুন্দর একটা সিস্টেম আল্লাহ দিয়েছেন। সবাই সবার মতো করে চলতে পারবে না। সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ শ্রেষ্ঠ করে আল্লাহর পক্ষ থেকে মানুষ জাতি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই দুনিয়ায় কিভাবে বসবাস করবে, কি খাবে আর কি খাবে না, কি বলবে আর কি বলবে না, কি করবে আর কি করবে না, সেটা আল্লাহ পাক তিনি নিজেই ঠিক করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে মানুষ জাতির জীবন যাপনের জন্য যে নিয়ম পদ্ধতি আল্লাহ দুনিয়ায় মানুষ জাতিকে দিয়েছেন, সেই নিয়ম পদ্ধতির নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছি? একটা লাইন বলেছি, এরকম পয়েন্ট ইসলামকে বোঝাতে গিয়ে আমি মিনিমাম কমের উপরে 1 ঘন্টা মতো বক্তব্য করব। ইসলামটা কি মোটামুটি আমাদের আরো স্পষ্ট করে সহজে বুঝে আসবে ইনশাআল্লাহ। ইসলামটা কি এটা আমাদের প্রত্যেকের জানা দরকার আছে না? আছে না? আলোচনা বুঝতে পারছেন? অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে? চলো আরেকটু আগে বাড়ি। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, ইসলাম হলো মানব জাতির জীবন বিধান, এটা আমরা বুঝেছি। তবে আপনাদের মনে প্রশ্ন হবে, ইসলাম কবে থেকে দুনিয়া এসেছে? আর একটা তত্ত্ব বলে দেই, পৃথিবীর জমিনে আমার আল্লাহ সর্বপ্রথম 2 জন মানুষকে পাঠিয়েছিলেন। একজন হলেন মানুষ জাতির আদি পিতা আবুল বাশার, আব্বাজান হযরত নবী আদম আলাইহিস সালাম। আর একজন হলেন সৃষ্টি জগতের মানুষ জাতির মধ্যে আদি মাতা আল্লাহ পাক আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে আর আব্বা জান আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে তৈরি করেছিলেন। আমার আল্লাহ তাদের জান্নাত থেকে দুনিয়ায় নামিয়ে দিয়েছিলেন। ওই 2 জন মানুষ থেকে আজ বংশ পরম্পরায় এতগুলো মানুষ পৃথিবীতে এসেছে, কত মানুষ চলে গেছে। আজকে আমরা বেঁচে আছি, আমরাও চলে যাব। কিয়ামত পর্যন্ত মানুষ দুনিয়াতে আসতে থাকবে কি থাকবে না? 2 জন মানুষ থেকে গোটা পৃথিবীতে এতজন মানুষ এসেছে। ওই 2 জন মানুষ সর্বপ্রথম দুনিয়া এসেছিলেন, দুজনেই ছিলেন মুসলমান, আর তাদের জীবনে ছিল ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সূচনায় যেদিন থেকে মানুষ জাতি এসেছে
সেদিন থেকে আল্লাহর পক্ষ থেকে ইসলাম নামক গাইডলাইন জীবন ব্যবস্থাকে আল্লাহ দুনিয়ার মানুষ জাতিকে দিয়েছে। এটা বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম যেহেতু নবী ছিলেন, মানুষদের মধ্যে একটা স্পেশাল ক্যাটাগরি, একটা স্পেশাল কোয়ালিটি, একটা স্পেশাল আল্লাহ ভাগ করে দিয়েছেন। সাধারণ মানুষ আর নবীদের মধ্যে পার্থক্য আছে না? তারা মনুষ্য জাতির মধ্যে হলো তাদের জীবন আর সাধারণ মানুষের জীবনে এক নয়। চলো তাহলে আমরা প্রথম প্রাথমিক অবস্থায় বুঝলাম যে ইসলাম কবে থেকে, দুনিয়ার শুরু থেকে, যেদিন থেকে মানুষ এসেছে সেদিন থেকে ইসলাম এসেছে। নবীদের সঙ্গে আল্লাহর ডাইরেক্ট যোগাযোগ থাকে কি থাকে না? আদম আলাইহিস সালাম যদি নবী হন, তিনি কিভাবে দুনিয়া জীবন যাপন করবেন? আল্লাহ পাক নবীদের কাছে জিবরাইল আমিন আলাইহিস সালাম মারফত আল্লাহ পাক ওহী নাযিল করেন। আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের জীবন চলাবলার, মানুষ্য জাতির জীবন যাপনের গাইডলাইনকে আল্লাহ পাক নবীদের উপর অবতীর্ণ করে সেটা সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেন। বলুন সুবহানাল্লাহ। এখানে বর্তমান আমাদের ভারতবর্ষের যে সিচুয়েশন, এক শ্রেণীর মানুষ ধর্মের রাজনীতি করতে গিয়ে মন্দির, মসজিদ, হিন্দু মুসলমান এই সমস্ত কিছু অমানুষ যারা আজকে সম্প্রীতিকে নষ্ট করার, ভ্রাতৃত্বকে নষ্ট করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে কি চালায় না? ধর্ম নিয়ে ভাগাভাগি করা, সাধারণ মানুষের মধ্যে একটা বিভ্রান্তি, একটা হিংসা ছড়িয়ে দেওয়ার কঠিন চক্রান্ত চলছে কি চলে না? রাজনীতির মঞ্চ নয়, আমি রাজনীতির নেতা না, রাজনীতির বক্তব্য আমি করি না। আমি এখানে বসেছি দিন প্রচার করতে। এখানে আমার মহান দায়িত্ব, সবথেকে বড় জিনিস আমি আপনাদেরকে দিতে পারবো, আপনারা আমার থেকে কি পাবেন, এটা হচ্ছে সবথেকে বড় কথা। কথা কি বুঝতে পেরেছেন? তারপরে বলি সম্মানিত ভাইরা, এখানে দেখবেন মাঝে মাঝে আমাদের নিউজ চ্যানেলে একজন মুসলমান ধর্মগুরু, একজন হিন্দু ধর্মগুরুকে বসিয়ে দেওয়া হয়, দুজনের মধ্যে ডিভাইড লাগিয়ে দেওয়া হয়, হিন্দু ধর্ম পুরাতন না মুসলমান ধর্ম পুরাতন। আমি বলবো ধর্ম তার একান্ত ব্যক্তি স্বাধীনতা, তার ধর্মে যে নীতি আছে সে মানবে, তার ধর্মের ইতিহাস তার কাছে প্রাধান্য পাক, আমার ধর্মের ইতিহাস আমার কাছে প্রাধান্য পাক। আমরা বিতর্কেই না, আপনার যেটা আছে সেটা মানুন, আমার যেটা আছে আমি মানি। কেন আপনার সঙ্গে আমি বিতর্ক করব যে আপনারটা পুরনো আমারটা পুরনো? আপনার যেটা আছে আপনি মানুন, আমার যেটা আছে আমি মানি, সমস্যা শেষ। কথা ঠিক না বেটা? কথা কি ক্লিয়ার হলো? এই জন্য ইসলাম সম্পর্কে যদি না জানি, উল্টো পাল্টা মন্তব্য করলে, ইসলাম ধর্মের প্রতি যারা ইসলাম সম্পর্কে বোঝে না তাদের ধারণা খারাপ তৈরি হয়। এই জন্য আমরা ইসলাম সম্পর্কে যদি না জানি, আমরা ইসলাম নিয়ে বাজে মন্তব্য করতে পারবো না, আর করা উচিত নয়। আমরা কারোর সঙ্গে বিতর্কে জড়াবো না। কারণ আরেকটু ব্যাখ্যা দেই, তাহলে এক নাম্বার পয়েন্ট বুঝতে পারলাম, ইসলাম হলো মানব জাতির জীবন বিধান শ্রেষ্ঠ করে, এদের জীবনে যাতে শ্রেষ্ঠত্ব বজায় থাকে আল্লাহ পাক এই জন্য মানুষ জাতির জীবন যাপনের নিয়ম পদ্ধতি আল্লাহর পক্ষ থেকে দিয়েছে। কথা ঠিক না বেটা? দ্বিতীয় পয়েন্টে জানলাম ইসলাম কবে থেকে, যেদিন থেকে মানুষ এসেছে দুনিয়া সেদিন থেকে। কথা ঠিক না বেটা? চলো আরেক ধাপ আগে বাড়ি, আরেকটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই মানুষ জাতিকে আমার আল্লাহ আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ করেছেন। দেখবেন এই মানুষ জাতি দুনিয়ায় কিছুদিন বসবাস করার পরে তার সৃষ্টিকর্তাকে ভুলে যায়, আল্লাহকে ভুলে যায়, কিছু মানুষ নাফরমানিতে লিপ্ত হয়ে যায়। দুনিয়ার এই মানুষ আল্লাহর পক্ষ থেকে নবীদের উপরে আমার আল্লাহ কখনো আসমানি কিতাব নাজিল করে, আমার আল্লাহ কখনো নবীদের উপরে ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট যোগাযোগ করে মানুষ কিভাবে চলবে, মানুষ কি খাবে আর কি খাবে না, কোনটা তার জন্য সোজা রাস্তা, সেটা আমার আল্লাহ নবীদের উপরে ওহী নাজিল করে সাধারণ মানুষের জীবনে বাস্তবায়ন করে। এই জন্য নবীদের উপরে যা কিছু আল্লাহ অবতীর্ণ করেছেন, নবী আলাইহিস সালামেরা আল্লাহর পক্ষ থেকে ওই নিয়ম পদ্ধতিটা দুনিয়া জীবনে, মানুষ জাতি জীবনে বাস্তবায়ন করার জন্য আল্লাহর কথাগুলো নিয়ে মানুষের কাছে পৌঁছেছেন না পৌঁছায় নাই। আল্লাহ পাক যুগ যুগ ধরে নবী রাসূলকে পাঠিয়েছেন। প্রত্যেকটা নবীর কাজ হলো, প্রত্যেকটা নবীর দায়িত্ব ছিল আল্লাহর পক্ষ থেকে যে নিয়ম পদ্ধতি মানুষ জাতির জন্য আল্লাহ যে আদেশ নিষেধ করবে সেগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। পথ ভোলা মানুষকে, জান্নাতের রাস্তা ভোলা মানুষকে সোজা রাস্তা ভুলে গিয়ে কুপথে চলনেওয়ালা মানুষকে সুপথের পথিক বানানোর জন্য আমার আল্লাহ তাদেরকে দুনিয়া শান্তি জীবন উপহার দেওয়ার জন্য আমার আল্লাহ দুনিয়া জীবনে মানুষ জাতি জীবনে শান্তির জীবন কায়েম করার জন্য তাদেরকে জান্নাতের হকদার বানানোর জন্য আমার আল্লাহ যখন পথ ভুলে যায় ওই সমস্ত পথ ভোলা মানুষদের মাঝে একজন একজন করে নবী প্রেরণ করেছে।
করেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কোন কওমের জন্য যদি, কোন এলাকার জন্য যদি আমার আল্লাহ তাদের জন্য কোন নবীকে প্রেরণ করেন, এটা সাধারণ মানুষের জন্য নবীকে প্রেরণ করা আল্লাহ পাকের পক্ষ থেকে। নবীরা হলেন রহমত আর নিয়ামত, জোরে বলুন সুবহানাল্লাহ। আলোচনা বুঝতে পারছেন তো? আমি ভালো করে রুট ধরে বোঝাচ্ছি যাতে সহজে বুঝে আসে। কারণ আজকে মানুষের জীবনে কিভাবে পরিবর্তন আসে সেই একটা গঠনমূলক আলোচনা দরকার। পরিবর্তন হয় না কেন, হবে কিভাবে, তার কিছু আমি ডাইনে ভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। আমি জাস্ট রুটটা তৈরি করে নিচ্ছি যাতে মানুষের ভিতরে যদি ইসলাম পৌঁছে দিতে পারি, তার জীবন ইসলামের আলো যদি পৌঁছায়, তার জীবনে যত খারাপই আছে আস্তে আস্তে ইনশাআল্লাহ সেটা দূরে সরে যেতে বাধ্য। আফসোস কি জানেন, আমরা মানুষের কাছে ইসলাম জিনিসটা পৌঁছে দিতে পারিনি। তাহলে সাধারণ মানুষ যখন পথ ভুলে যায়, মন নিয়ে চলতে থাকে, তাদের মতো করে জীবন যাপন করতে থাকে, আল্লাহর পক্ষ থেকে যে আদেশ নিষেধ দেওয়া হয় সেটাকে না মেনে এই আদেশ নিষেধের সীমা লঙ্ঘন করতে থাকে, তাদের জীবনটা অশান্ত হয়ে যায়। দুনিয়ার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, দুনিয়ার মধ্যে একটা অশান্তি দেখা দেয় না। আল্লাহর আদেশ নিষেধের মধ্যে চললে শান্তি হবে কি হবে? আল্লাহর পক্ষ থেকে যা শ্রেষ্ঠ, সৃষ্টির শ্রেষ্ঠ করে যা কিছু দিয়েছেন শ্রেষ্ঠত্ব বজায় রাখার জন্য মানুষ জাতির তো উচিত বা কর্তব্য আল্লাহর আদেশ নিষেধটাই মেনে চলা। ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। কোরআন শরীফে সূরা ইয়াসিন বলে একটি সূরা আছে না? আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে বলছেন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, তোমরা আমারই ইবাদত করো, এটাই তোমাদের জন্য সোজা রাস্তা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আমরা সোজা রাস্তা আল্লাহর কাছে কামনা করি সূরা ফাতিহার মধ্যে, অর্থাৎ আল্লাহর ইবাদত করা, আমরা গোলাম করা, আল্লাহর বندگی করা, আমরা বান্দা হয়ে আল্লাহর গোলামি করব, আমরা বান্দা হয়ে আল্লাহর ইবাদত করব, তার মানে আল্লাহর কথা মতো চলাটাই হলো এটা আমাদের জন্য সোজা রাস্তা। বলুন সুবহানাল্লাহ। সাধারণ মানুষকে, পথ ভোলা মানুষকে সুপথের পথিক বানানোর জন্য, জান্নাতের পথের পথিক বানানোর জন্য, আল্লাহর পছন্দের জীবন তৈরি করার জন্য, তাদের জীবনে যাতে শান্তি বাস্তবায়ন হয় সেই জন্য আল্লাহ পাক তাদের উপরে একজন করে নবী পাঠিয়ে তাদের মাঝে আল্লাহর হুকুমটা পৌঁছে দিয়েছে, যাতে তারা সোজা রাস্তায় চলনেওয়ালা হয়ে যায়। এটা মানুষ জাতির জন্য আল্লাহর অফুরন্ত দয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, চলুন আরেকটু আগে বাড়ি, আরেকটু ইসলামটা কি বুঝতে আমাদের জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ পাক অসংখ্য গণিত নবী রাসূলকে পাঠিয়েছেন, এর মধ্যে 25 জন নবী ও রাসূলকে আমার আল্লাহ পাক পছন্দ করে বাছাই করে তাদের নামটা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তুলে দিয়েছেন। আপনারা আজের মধ্যে শুনে থাকবেন, আল্লাহ পাক কোন কোন নবীকে একটা এলাকার জন্য নবী করেছেন, আমার আল্লাহ কোন কোন নবীকে একটা কওমের বা বংশের জন্য নবী করেছিলেন, আমার আল্লাহ কোন কোন নবীকে কোন এরিয়ার জন্য নবী করেছিলেন। একজন নবী দুনিয়া থেকে ইন্তেকালের পরে আবার একজন নবী আসতেন। এই দুনিয়া জমিনে যত নবীরা এসেছিলেন সব নবীর শরীয়ত পুঙ্খানুপুঙ্খানুরূপে এক নয়, মূল কিছু বিষয় মিল থাকলেও শরীয়তের বিধিবিধানের মধ্যে কম বেশি তারতম্য ছিল কি ছিল না? সব নবীর শরীয়ত এক নয়। তার কারণ কি? আজ থেকে 500 বছর আগে পৃথিবীর পরিবেশ একরকম ছিল আর বর্তমান একরকম। ইতিহাস বলে সেটা আমরা বর্তমান আমাদের দুনিয়ার পরিবর্তনের চিত্র দেখে সেটা আমরা অনুভব করতে পারি। আজ থেকে 500 বছর আগে পৃথিবীর যে অবস্থা ছিল এখন তার থেকে অনেকটা আলাদা। তাহলে 500 বছর যদি 100 বছরে যা পরিবর্তন আমরা দেখেছি, আমাদের তো 100 বছরের জীবন না, 30-40 বছর যা দেখেছি তার মানে অনুমান করা যায় আজ থেকে 2000 বছর আগে একরকম ছিল, 2500 বছর একরকম ছিল, 3000 বছর একরকম ছিল। আল্লাহ পাক যে এলাকায় যে নবীকে পাঠিয়েছেন ওই এলাকার মানুষের জন্য, তাদের জীবনে শান্তির জন্য, শৃঙ্খলার জন্য, তাদের জীবনটা যাতে প্রকৃত মানুষের শ্রেষ্ঠত্ব জীবন হয় সেই জন্য তাদের জন্য যেটা প্রয়োজন মনে করেছিলেন, যেটা উত্তম মনে করেছিলেন, আল্লাহ সেই শরীয়ত, সেই নিয়ম, সেই পদ্ধতি তাদের উপরে নবীদের মাধ্যমে আল্লাহ পৌঁছে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে তখনকার জন্য যেটা তাদের প্রয়োজন আল্লাহ মনে করেছেন সেই রকম শরীয়ত আল্লাহ দিয়েছেন। এই জন্য সব নবীর শরীয়ত একরকম নয়। সাধারণত নবীরা ওফাত হলেন, ইন্তেকাল করলেন, তাদের শরীয়ত শেষ হয়ে গেল, আরেকজন নবী আসলো, আবার নতুন করে আবার তাদের জন্য যেটা প্রয়োজন মনে করেছেন আল্লাহ আবার শরীয়ত দিয়েছেন। কথা ঠিক না বেটা? কথা কি ক্লিয়ার হচ্ছে? যুগ যুগ ধরে নবী রাসূলকে আল্লাহ পাঠালেন, সব নবীর পরে আমার আল্লাহ আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন
আমার রাসূলকে ইমামুল আম্বিয়া করে, আমার আল্লাহ নবীদের নবী করে, সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ করে, রাহমাতাল লিল আলামিন করে আমার আল্লাহ প্রেরণ করেছিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। নবী আমার দুনিয়া আসলেন, 40 বছর বয়সে নবুয়ত পেলেন, টানা 23 বছর খেদমত করলেন। আমার নবী টোটাল দুনিয়াবি হায়াতে জীবন 63 বছর, 40 বছর বয়সে নবুয়ত পাওয়ার পরে 23 বছর খেদমত করলেন। মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর। এই 23 বছর খেদমতে আল্লাহ পাক আমার নবীর উপরে, আমরা সেই শ্রেষ্ঠ নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মতের জন্য আল্লাহ পাক শরীয়তকে নাজিল করলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার নবীর কাছে 23 বছরে কম বেশি 24,000 বারের মতো এসেছিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। টোটাল কোরআনুল কারীমকে আমার আল্লাহ 23 বছর ধরে নাজিল করলেন আল্লাহর বিধানকে মানুষ জাতির কাছে পৌঁছে দেওয়ার জন্য, আল্লাহর বিধানকে এই সমাজে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর বিধানকে এই সমাজে প্রতিষ্ঠিত করার জন্য 23 বছর ধরে ধীরে ধীরে হারাম হালাল, করণীয় বর্জনীয়, নেকি গুনাহ কোনটা করবে আর কোনটা করবে না, শ্রেষ্ঠ নবীর উম্মত কোনটা মানবে আর কোনটা মানবে না, শ্রেষ্ঠ নবীর উম্মতের জন্য আমার আল্লাহ শরীয়তকে 23 বছর ধরে নাজিল করেছেন। নবী আমার শোনা জবানে বললেন, আনা খাতামান নবিয়িনা লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবেন না। ও ভাইরা বাবাজিরা, এই কথার অর্থ হলো আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত এই মনুষ্য জাতির জন্য নতুন করে আর কোন শরীয়ত দেবেন না, নতুন করে জীবন যাপনের আর কোন পদ্ধতি দেবেন না। আর একটু ব্যাখ্যা দেই, সহজ হয়ে যাবে বুঝে নেওয়া। আমার রাসূলুল্লাহ 23 বছরের খেদমতে আমার নবীর সাহাবা সংখ্যা ছিল কম বেশি 1.5 লক্ষের মতো। আল্লাহ নবী জীবনে একবার হজ করেছিলেন, বিদায়ী হজের ভাষণ দিচ্ছিলেন জাবাল রহমান পাহাড়ের পদদেশে আরাফা ময়দানে। আমার নবী যদি বিদায়ী হজের ভাষণ দিচ্ছিলেন, আমার নবীর সামনে সাহাবার সংখ্যা ছিল 1,25,000 মতো। নবী আমার ওই বিদায়ী হজের ভাষণে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছিলেন। আল্লাহর নবীর উপরে কোরআনুল কারীমের সর্বশেষ আয়াত আমার আল্লাহ নাজিল করে দিয়েছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কোরআনুল কারীমের 6 নম্বর পারা, সূরার নাম হলো সূরাতুল মাইদা, 3 নম্বর আয়াত। এটা কোরআনুল কারীমের সর্বশেষ আয়াত নাজিল হয়ে গেল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আল্লাহ দ্বীনকে কমপ্লিট করে দিলাম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি আল্লাহ নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি আল্লাহ দ্বীনের উপরে রাজি খুশি হয়ে গেলাম। আরাফা ময়দানে জাবালে রহমত পাহাড়ের পদদেশে নবী যখন বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন, এই আয়াত আল্লাহ নাজিল করে দ্বীনকে কমপ্লিট করেছেন। মনে এতে আর কোনো বাড়ানো কমানো আর হবে না, কমপ্লিট পরিপূর্ণ হয়ে গেছে। আমি দ্বীনকে কমপ্লিট করেছি, নিয়ামতকে পরিপূর্ণ করেছি, আর ইসলামের উপরে রাজি খুশি হয়ে গেছি। এই ইসলাম পৃথিবীর শুরু থেকে ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। শেষ নবীর উপরে तमाम সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, এই মনুষ্য জাতির জন্য ইসলাম এসেছে, মুসলমানদের জন্য শুধু নয়। কোরআন মনুষ্য জাতির জন্য এসেছে, শুধু মুসলমানদের ধর্মীয় কিতাব নয়। আর আল্লাহ রাসূল শুধু মুসলমানদের নবী নয়, আল্লাহ পাক সৃষ্টি জগতের জন্য তাকে রহমত স্বরূপ করেছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে যে জীবন বিধান ইসলাম, এটা শুধু মুসলমানদের সম্পদ নয়। আল্লাহ সৃষ্টিকর্তা হয় সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ করে তাদের জীবন যাপন নিয়ম পদ্ধতি একটা গাইডলাইন দিলেন, তার নাম হলো ইসলাম। ইসলামের একটা অর্থ হয় শান্তি। কথা কি বলতে বলেছেন? কেন শান্তি? আমরা তো নগণ্য, আমাদের জ্ঞান অতি সামান্য। আমরা যে যার মতো করে চললে, যে যার মতো করে বললে, যে যার মতো করে খাওয়া দাওয়া করলে আমাদের জীবন শান্তির হতে পারে না। এই জন্য আল্লাহর পক্ষ থেকে আমাদের যে জীবন বিধান দেওয়া হয়েছে, যে গাইডলাইন নিয়ম পদ্ধতি দেওয়া হয়েছে, আমাদের রাসূলের উপরে কোরআনুল কারীম অবতীর্ণ করা হলো। আমার নবীকে দিয়ে আল্লাহ যা কিছু বলালেন, আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার হাবিব ইচ্ছা
ব্যতিরিক্ত কোনো কথা তোমাদেরকে বলেন না, যেটা আমি আল্লাহ ওহী করি ওটাই আমার রাসূল তোমাদেরকে বলেন, যেটা আমাদেরকে আল্লাহ দিয়েছেন। এই পথে চললে এটা আমাদের জীবনে শান্তি কায়েম হবে। নিজের জীবনে যদি ইসলাম বাস্তবায়ন করি এই জীবনে শান্তি আসবে, পরিবারে যদি ইসলাম বাস্তবায়ন হয় পরিবারে শান্তি আসবে, এলাকায় যদি ইসলাম বাস্তবায়ন হয় এলাকায় শান্তি হবে, দেশে যদি ইসলাম রাষ্ট্র করা হয় দেশে শান্তি হবে, গোটা বিশ্বে যদি ইসলামিক কায়েম রাষ্ট্র হয় তাহলে গোটা বিশ্বের মধ্যে শান্তি কায়েম হবে কি হবে না? হবে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর খেদমত করলেন, যেখানে দিনে ধর্ষণ হতো, যেখানে চুরি আর ডাকাতি হতো, মারামারি আর কাটাকাটি হতো, ডিসিপ্লিন আদর্শ মনুষ্যত্ব বলে জাহিলিয়াতের যুগে মক্কার মানুষদের ভিতরে কিছু ছিল না। বাপ বেটা একটা মহিলার সঙ্গে জেনা করত, আল্লাহর কাবা ঘর মহিলা পুরুষ উলঙ্গ হয়ে একসঙ্গে তপ করত, নারীর কোনো সম্মান ইজ্জত ছিল না। বাপ এত নিষ্ঠুর হতো, নিষ্পাপ মাসুম বাচ্চাকে জীবিত অবস্থায় জান্নাতে দাফন করে দিত। আমার নবী দ্বীনের খেদমত করলেন, মক্কার ওই সমস্ত মানুষদের কাছে নবী আমার ইসলামের আলো নিয়ে পৌঁছালেন, তাদের কাছে ইসলাম বোঝালেন, তারা ইসলাম বুঝলেন, তাদের জীবন পরিবর্তনটা সহজ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে দিনে ধর্ষণ হতো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামিক রাষ্ট্র কায়েম করলেন, মক্কা মদিনা শান্তি প্রতিষ্ঠিত হয়ে গেল, সেখানে মহিলারা পর্দার মধ্যে আবদ্ধ হয়ে গেল, আর আল্লাহর নবী সাহাবারা কোন মহিলার প্রতি কুনজরে দৃষ্টি নিক্ষেপ করতেন না। তার মানে পরিবেশটার কতটা পরিবর্তন। ইসলাম যখন ছিল না তাদের জীবনে, তারা কত অন্ধকারে ডুবেছিল, তাদের এলাকায় কত অশান্ত ছিল, তাদের জীবনে কত বিশৃঙ্খলা ছিল। অর্থাৎ ইসলাম আসার পরে, ইসলামের আলো প্রতিষ্ঠিত হওয়ার পরে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের রাষ্ট্র কায়েম করার পরে মহিলারা পর্দা যেমন আবদ্ধ হয়ে গেল, আল্লাহর নবী সাহাবারা তেমনি কোন মহিলার প্রতি কুনজরে দেখাটাও সেটা বর্জন করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে দিনের শেষে চুরি আর ডাকাতি হতো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের আলো প্রতিষ্ঠিত করার কারণে সেখানে সিসিটিভি ক্যামেরা আজ থেকে 1400 বছর আগে ছিল না। সোনার দোকান খুলে রেখে বিনা পাহারাদারিতে খোলা মুক্ত বাজার দোকান দেখেও আল্লাহর নবীর পিছনে নামাজে দাঁড়াতো। যারা চুরি আর ডাকাতি করত তারা ইসলামের আলো পাওয়ার পরে এতটাই পরিবর্তন হয়ে গেল, পাহারাদারের প্রয়োজন, সিসিটিভির ক্যামেরার প্রয়োজন হয়নি, তারা দোকান খুলে রেখে নবীর পিছনে নামাজে দাঁড়াতো। কি বলে ইসলামের আলো? কথা কি বুঝতে পেরেছেন? যেখানে পর্দার বাস্তবায়ন হলো, সুদ ঘুষ মিটে গেল, জিনা ব্যভিচার মিটে গেল, জুলুম অত্যাচার মিটে গেল। ইসলাম যা বলে মানুষ জাতির জন্য যা কিছু আদেশ করেছেন আমার আল্লাহ এবং রাসূল সবটা কল্যাণের জন্য, যা কিছু নিষেধ করেছেন সবটা কল্যাণের জন্য। অর্থাৎ এখানে ইসলাম এই কমপ্লিট আল্লাহ করে দিলেন। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলামকে আল্লাহ এমন কমপ্লিট করে দিয়েছেন, নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছেন, এখানে মানুষের ব্যক্তিগত কোনো মত কিয়ামত পর্যন্ত ঢোকানো সম্ভব হবে না। ভালো করে এই জায়গাটা একটু মগজে ঢোকান, এটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আমরা যে ধর্মাবলম্বী ইসলাম যেটাকে মানি, ইসলাম মানেই আল্লাহর পক্ষ থেকে মানুষ জাতির জীবন যাপনের একটা নিয়ম পদ্ধতি, যেটা আল্লাহ পাক যুগ যুগ ধরে নবীদের দ্বারা মানুষের কাছে পৌঁছেছেন। এক একজন নবীর শরীয়ত এক এক রকম থাকলে আল্লাহ আমাদের জন্য শ্রেষ্ঠ নবীকে আমাদের উপরে যে শরীয়ত দিয়েছেন এটা কিয়ামত পর্যন্ত আর পরিবর্তন হবে না। পৃথিবীর কোন আলেম, কোন পণ্ডিত, কোন মানুষ 5 ওয়াক্ত নামাজকে 6 ওয়াক্ত করে দিতে পারবে? বরং যে 6 ওয়াক্ত করতে যাবে দুনিয়ার ইসলাম মাননেওয়ালা তাকে ছুঁড়ে ফেলে দেবে। কথা ঠিক না বেঠিক? পৃথিবীর কোন মানুষ 1 মাস রোজাকে কমিয়ে 15 দিন করে দিতে পারবে? পর্দার বিধানকে লাগু করে দিতে পারবে? তার মানে ইসলামের বিধানে, ইসলাম নামক জীবন ব্যবস্থার মধ্যে যা কিছু আদেশ নিষেধ আছে, এখানে ব্যক্তিগত মানুষের কোনো মত, একটা শব্দ, একটা বাক্য ঢোকানো হয় না। যে কোরআনুল কারীমকে আল্লাহ আমাদের সংবিধান হিসাবে, মানুষ জাতির জীবনের বিধান হিসাবে আল্লাহ নাজিল করলেন, সেই কোরআনুল কারীমে মানুষের মন গড়া একটা বাক্য আজও ঢোকাতে পারিনি, আর কিয়ামত পর্যন্ত পারবেও না। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআনুল কারীমকে নাজিল করেছি আর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ যদি মনে করে কিতাব আকারে যে সমস্ত কোরআনুল কারীমকে আমরা সংরক্ষণ করেছি ওগুলো আগুনে পুড়িয়ে দেবে অথবা আটলান্টিক মহাসাগরে ডুবিয়ে দেবে, কোরআনকে পৃথিবী থেকে বুঝতে পারবে না। আল্লাহ তার প্রিয় কিছু বান্দাকে চয়ন করে বাছাই করে তাদের অন্তরে, হৃদয়ে আল্লাহ কোরআনুল কারীমকে আল্লাহ সংরক্ষণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ সম্মানিত ভাইরা, ইসলাম এমন এক জীবন বিধান যে জীবন বিধানে মানুষের কোনো ব্যক্তিগত মত চলে না। ইসলাম এমন এক জীবন বিধান যে জীবন বিধানটা আল্লাহর পক্ষ থেকে তামামুল কায়নাতের স্রষ্টা, স্বয়ং স্রষ্টা মানুষ জাতিকে উপহার দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
পৃথিবীতে আরো অবাক হবে তত্ত্ব বলে দিচ্ছি, কথাগুলো একটু বুঝবেন। ওয়াজের অনেক রকম কোয়ালিটি আছে, মন জয় করা আলাদা আর হক আদায় করা আলাদা। আপনারা যারা আমাকে ফলো করেন, যারা আমার কথা কন্টিনিউ শোনেন, তারা আমার বিষয়ে ভালো জানেন, এটা ধোঁকা দেওয়ার জায়গা নয়। আপনার মন জয় করতে আসিনি, যদি আমার উদ্দেশ্য আপনাকে খুশি করব, হাসানো ওয়াজ আছে, কাঁদানো ওয়াজ আছে, এখানে হাসানো কাঁদানো বড় নয়। আমি আমার ঋণ কতটা শোধ করছি, আপনারা আমাকে দাওয়াত করেছেন, আমার ঘাড়ে বোঝা চাপিয়ে দিয়েছেন, ওই বোঝাটা কতটা আমি হালকা করতে পারছি সেটা আমার কাছে আছে। এই চিন্তা, কথা কি ক্লিয়ার হচ্ছে? সম্মানিত ভাইরা, এগুলো বোঝা জিনিস, পয়সা দিয়ে কেনা জিনিস নয়, পয়সা দিয়ে কেনা জিনিস নয়। এখানে আমি যেটা বলতে চাইছি, আপনারা যারা জ্ঞানী শিক্ষিত মানুষ, বিশেষ করে আমার ইয়াং জেনারেশন, যারা জেনারেল শিক্ষিত ভাই, এখন তো সবার হাতে মোবাইল, গুগলে সার্চ করবেন পৃথিবীতে টোটাল ধর্ম কতটা, গুগল আপনাকে বলে দেবে, তথ্য বলে দেবে 3.5 থেকে এভারেজ 4000-এর মতো ধর্ম। কটা? 3.5 থেকে 4000-এর মতো ধর্ম আছে। আমরা 4-5টা জানি, মনে করে অনেক জানি। টোটাল ছোট বড় মিলিয়ে যে যার মতো করে তারা ধর্ম পালন করে। আজ গুগল সেটা গোটা বিশ্বের তথ্যকে এক জায়গায় করে কনফার্ম করেছে, সে 3.5 থেকে 4000-এর মতো ধর্ম আছে। একমাত্র ইসলাম ব্যতীত যত ধর্ম আছে, ওই ধর্মের যে নিয়ম কানুন পদ্ধতি যেটাকে মানুষ ফলো করে, ওটা সৃষ্টিকর্তার পক্ষ থেকে এসেছে, আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটা কেউ দাবি করতে পারবে না। কেবলমাত্র ইসলামকে নিয়ে দাবি করা যেতে পারে। ওই সমস্ত ধর্মের রীতি আদর্শ বিধান কেউ না কেউ লিখেছে, ওই সমস্ত ধর্ম প্রতিষ্ঠিত কেউ না কেউ মানুষ। কিন্তু ইসলাম এমন এক ধর্ম যার প্রতিষ্ঠিত দুনিয়ার কোনো মানুষ নয়, যার নিয়ম কানুন বানানোওয়ালা দুনিয়ার কোনো মানুষ নয়। এবং ইসলাম ধর্মের ভিতরে যা কিছু আছে, একে কেউ ছেড়ে বাদ দিতেও পারবে না, আর একে কেউ জোর করে নতুন করে জুড়ে দিতেও পারবে না। এর নাম হলো ইসলাম। এই ইসলামের একটা অর্থ এই জন্য শান্তি, এটাকে পৃথিবীর মানুষকে আল্লাহ শ্রেষ্ঠ করেছেন, শ্রেষ্ঠত্ব যাতে বজায় থাকে, সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে তারা যাতে বিশৃঙ্খলার মধ্যে না পড়ে, অশান্তির মধ্যে না পড়ে, অমানুষের মতো জীবনযাপন না করে, তাদের জীবনে যাতে শান্তির অভাব দেখা না দেয়, তারা প্রকৃত সৃষ্টির শ্রেষ্ঠত্ব জায়গা ধরে রাখতে পারে, তারা আল্লাহকে সন্তুষ্ট করে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছতে পারে। এই জন্য আমার আল্লাহ ইসলাম নামক জীবন ব্যবস্থা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এতক্ষণে যা বললাম ইসলাম সম্পর্কে মোটামুটি বুঝে এসেছে? ইসলাম সম্পর্কে মোটামুটি, ইসলামটা কি, কবে থেকে এসেছে এবং যুগ যুগ ধরে ছিল, কি পজিশনে ছিল, আজ বর্তমান কি পজিশনে। তাহলে আমাদের আল্লাহর পক্ষ থেকে আমরা যে ইসলাম পেয়েছি, এটা শুধু আমাদের জন্য নয়। কার জন্য? মানুষ জাতির জন্য। আমাদের আমরা যে কোরআনুল কারীমকে মানি আসমানি কিতাব হিসাবে, আসমানি কিতাব শুধু মুসলমানদের জন্য নয়, মানুষ জাতির জন্য। ইসলাম এমন একটা জিনিস যেটা শুধু মুসলমানদের জন্য নয়, মানুষ জাতির জন্য। তার পক্ষ থেকে নবীও শ্রেষ্ঠ মানুষ জাতির জন্য শুধু নয়, সৃষ্টি জগতের জন্য, আর কোরআনুল কারীম মানুষের জন্য, আর ইসলাম মানুষের জন্য। ক্লিয়ার হলো? এর ভিতরে আমাদের আশা দরকার আছে না নেই? আমি আয়াত করেছি, আমি গঠনমূলক কথা বলতে পছন্দ করি। সূরা তুল বাকারা 208 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে বিশ্বাসী বান্দা বান্দীরা, তোমরা পরিপূর্ণ রূপে এই ইসলামের মধ্যে প্রবেশ করো। কথা বলতে পারছেন? তাহলে ইসলামের মধ্যে প্রবেশ করতে গেলে, আল্লাহর হুকুমটা মানতে গেলে, ইসলামটাকে এটা আগে আমাদের জানা দরকার ছিল। ইসলামটাকে যদি জানতে না পারি, তাহলে পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করা সম্ভব হবে না। এবং কেন করব, করলে লাভ কি আর ক্ষতি কি, এই তিনটে বিষয় আলোচনা করা আমার ছিল। কথা ক্লিয়ার হলো? একটা প্ল্যাটফর্ম কমপ্লিট হলো সংক্ষিপ্ত আকারে। ইসলামটা কি এটা মোটামুটি বুঝতে পেরেছেন তো? তাকবীর দেন তো, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। খিদে লেগেছে না ঘুম লেগেছে? আরেকটু প্রাণ ভরে আওয়াজ দেন, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, নারে তাকবীর। চলুন আরেকটু আগে বাড়ি, ধাপে ধাপে ইনশাআল্লাহ একদম স্পষ্ট করে ধাপে ধাপে বলে যাব। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, এই জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আমি আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। অনেকে ভুল ব্যাখ্যা করে, ইসলাম হলো শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ আলাদা, আল্লাহর মনোনীত একমাত্র ধর্ম। দুটো বাক্য আলাদা কি আলাদা নয়? পাঁচটা ছেলের মধ্যে একটা শ্রেষ্ঠ, তার মানে আরেকটারও গুরুত্ব আছে, কিন্তু পাঁচটার মধ্যে একটা শ্রেষ্ঠ এমন নয়। আরো ধর্ম অনুসরণ করা যাবে এমন নয়। ইসলাম এমন একটা জিনিস, কাউকে অপমান করা শেখায় না, কাউকে আঘাত দেওয়ার জন্য বলছি না। আপনার ধর্মে যেটা আছে ওটা আপনি মানুন, আমার ধর্মের কথাটা এটা আমার কমিউনিটির মানুষের কাছে প্রচার করার রাইট আমার আছে না নেই? একমাত্র আল্লাহ পাক
পাকের মনোনীত ধর্ম হলো ইসলাম। এর ব্যতিক্রম অন্য কোন পন্থায়, অন্য কোন রাস্তায়, অন্য কোন নিয়মে চলে আল্লাহ সন্তুষ্টি অর্জন সম্ভব নয়, জান্নাতে যাওয়া সম্ভব নয়। আমার আল্লাহ সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে এই জন্য আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। ইসলামের মধ্যে প্রবেশ করার অর্থ হলো আল্লাহর পক্ষ থেকে যা এসেছে, আমার আল্লাহ কোরআনুল কারীমে এবং আমাদের নবী জামানের দ্বারা আমাদেরকে যা আদেশ করেছেন, যা নিষেধ করেছেন, যা করতে বলেছেন, যা ছাড়তে বলেছেন, সেগুলো মেনে চলার নাম হলো পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করা। কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা নেকি, কোনটা গুনাহ, কোনটা করণীয়, কোনটা বর্জনীয়, এটা আমরা সবাই জানি কি জানি না। কোন কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, কোন কাজ করলে জাহান্নামে যেতে হবে, এগুলো আমরা জানি কি জানি না। জানার নাম ইসলাম নয়, মানার নাম হলো ইসলাম। এগুলো জানাটা যথেষ্ট নয়। নামাজ 5 ওয়াক্ত ফরজ, অন্য ধর্মাবলম্বী এই জ্ঞানটা অর্জন করতে পারে। মদ ইসলামে হারাম, এটা অনেক অন্য ধর্মাবলম্বী জানে। শুধু জানা পর্যন্ত শেষ নয়, আমাদেরকে এগুলো আমাদের জিন্দেগিতে বাস্তবায়ন করা দরকার আছে না নেই? আছে না নেই? যা জানি এগুলো শুধু জানা পর্যন্ত যথেষ্ট নয়। নামাজ ফরজ সবাই জানে কি জানি না? পর্দা ফরজ সবাই জানি, সুদ হারাম সবাই জানি, ধনীদের জন্য হজ যাকাত কুরবানি সবাই জানি, জেনাবা বিচার গুনাহ সবাই জানি। আলেমরা একটু গুছিয়ে গাছিয়ে জানে, রেফারেন্সও জানবে। সাধারণ মানুষ মুখস্থ বিদ্যা এক কথা শরীয়তের মূল বিষয়গুলো আমরা জানি। কথা ঠিক না? আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের আইন কানুন নিয়ম পদ্ধতি যেটা দিয়েছে ওটা যেমন জানছো, জানার সাথে সাথে ওগুলো আমল করো। ইসলামের গণ্ডগোল মধ্যে চলে আসো, ইসলামের ছাতার নিচে চলে আসো, ইসলামের ছায়াতলে চলে আসো, ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। অর্ধেক বাইরে অর্ধেক ভিতরে। চলুন প্রবেশ করব কিভাবে সেটা বলবো। আজকে আমরা কেমন ইসলাম মানছি সেটা একটু ব্যাখ্যা দেব ইনশাআল্লাহ। ও ভাইরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ যে পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে বলেছেন, যার অর্থ হলো আল্লাহর আদেশ নিষেধের পাশাপাশি আমার রাসূলুল্লাহর আদেশ নিষেধগুলো মানতে হবে, কোরআন এবং হাদিসের আদেশ নিষেধগুলো মানতে হবে। আজকে আমরা ইসলাম কেমন করে মানছি দুটো উদাহরণ দিলে আপনাদের সহজে বুঝে আসবে। দুটো উদাহরণ দেব। এক নম্বর উদাহরণ তুলে ধরছি, মাঝে মাঝে দেখবেন ওয়েদারে নিম্নচাপ হয়, খিসখিসে বৃষ্টি লেগে থাকে, টানা 5 দিন 7 দিন যদি একটানায় খিসখিসে বৃষ্টি লেগে থাকে, বলুন তো দেখি যতই বৃষ্টি হোক বাজার করলে তো তারপরে খাওয়া হবে। সংসারে বাজার করতে হয় না? ছেলে যখন বড় হয় বাবা মার একটু সুবিধা হয়। বাপ কর্মসূত্রে অন্য কোন জায়গায় চলে গেলে এক মাস বাড়ি ফিরবেন না। আর বৃষ্টিটা এমন ভাবে হচ্ছে, খুব জোরেও না আর খুব আস্তেও, ছাতা ছাড়া ভিজে যাবে। মা ডাকলো 20 বছরের বয়স্ক ছেলে, 20 বছরের ছেলে চালাক বেশি না কম? প্রায় বিয়ে দেওয়ার মতো হয়ে যায়। মা ডাকলো, বাবু আব্বা তো বাড়ি নেই, একটু বাজার করে আনলে রান্না হবে, তারপরে খাওয়া হবে। বৃষ্টিটা খুব জোরে ওটা খুব আসতেও না, তবে ছাতা ছাড়া ভিজে যাবে। মা যাবো কি করে? একটা নতুন ছাতা ছিল, বার করে দিল, বাবাটা নিয়ে যাও। একটা থলে বা প্যাকেট দিল, কিছু টাকা দিল। ছেলেটা ছাতাটা খাটিয়ে কিছুটা দূর বেরিয়ে গেল। যাওয়ার পরে চেঁচিয়ে চেঁচিয়ে মাকে ডাকছে, মা আমি ভিজে যাচ্ছি। এই বাচ্চার কণ্ঠের আওয়াজটা মার কলিজা লাগবে না? মা ভাবলো চালাক তো ছেলে, বয়সটাও কম না, 20 বছর। ছাতা দিলাম, টাকা দিলাম, থলে দিলাম, ও চেঁচিয়ে চেঁচিয়ে ডাকার কথা না, ভিজে যাচ্ছি বলছে কেন? মা দরজা খুলে দেখলো ছাতা খাটিয়ে মাথার উপরে ধরে রেখে, কাঁধ করে একদিকে ধরে রেখে আর চেঁচিয়ে চেঁচিয়ে ডাকছে, মা আমি ভিজে যাচ্ছি, মা আমি ভিজে যাচ্ছি। আচ্ছা, যে ভিজে যাচ্ছে দোষটা কার, ছাতার না বৃষ্টি? কার দোষ? ছাতারও দোষ না, আর বৃষ্টিরও দোষ না, নিজের দোষ, ছাতা ধরার। আজকে আমাদের ইসলাম মানার অবস্থা ওই ছাতা ধরার মতো। যেখানে ব্যবহার হওয়া দরকার ছিল, ছাতার নিচে আসা দরকার ছিল, আমরা ছাতার নিচে নেই। সুদ হারাম জানি, আজ ম্যাক্সিমাম মানুষের ঘরে সুদ নামক বস্তুটা ঢুকে গেছে না? যাই গেছে না? ইসলামকে নিয়ে অন্য ধর্মাবলম্বীরা গবেষণা করছে, কিন্তু আমরা মুসলমান। বলুন আপনাদের ভাঙড় এলাকায় এত বেশি জলসা হয়, গোটা পশ্চিম বাংলা কোন এলাকায় এত জলসা হয় বলে আমার জানা নেই।
লক্ষ লক্ষ টাকা বছরে জলসার পিছনে খরচা হয়, একটা ইসলামের গবেষণাগার তৈরি করতে পেরেছেন, একটা কোরআন রিসার্চ সেন্টার তৈরি করতে পেরেছেন। কথা মনে রাখ করছেন নাকি? কি গো পেরেছেন? বরং অন্য ধর্মাবলম্বীরা কোরআন রিসার্চ করছে, ইসলাম নিয়ে গবেষণা করছে। এরা জানে ইসলাম মাননেওয়ালারা যখন আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়, তারা আল্লাহর কাছে চাইলে তাদের চোখের পানি 2 ফুট আর 5 ফুট উপর থেকে নিচে পড়ার আগে আল্লাহ সাহায্য তাদের কাছে কয়েক হাজার ফুট উপর থেকে নিচে নেমে আসে। বলুন না সুবহানাল্লাহ। এদের দোয়া যদি কবুল হয়, আল্লাহর সঙ্গে এদের সম্পর্ক বিচ্ছেদ করতে হয়, যে দোয়া কবুলের শর্ত হলো হালাল খাদ্য খেতে হয়, এদের ভিতরে হারাম কি করে ঢুকে দেবে? বিভিন্ন ছলে বলে কৌশলে মুসলিম কমিউনিটিকে সুদের মধ্যে আবদ্ধ করতে চাইছে, আর আমরা সহদেশের টোপগুলো গিরে ফেলেছি। কথা ঠিক না বেঠিক? তাহলে সুদ হারাম জানি, তারপরে আমরা সুদ থেকে জীবন পবিত্র করিনি, এক সাইডে ছাতা ধরার মতো। ঘুষ হারাম জানি, বলো আজকে ঘুষ যারা খাচ্ছে অভাবে না স্বভাবে, ম্যাক্সিমাম মানুষ যারা ঘুষখোর তারা ধনী ধনী। একজন মানুষ চাকরির জন্য কারোর কাছে গেল, চোখ বন্ধ করে বলে দেবে লাখ 2 হলে ভালো হয়। কার কাছে চাইছে? যে লোকটা মনে 10 বছর বসে খেলে তার পয়সা ফোলাবে, এমন একটা লোকের কাছে চাইছে গরিবের বাচ্চা কষ্ট করে লেখাপড়া শিখেছে, তার এখন দিন দেনা মেটেনি বাপে, তাকে বলছে 2 লাখ দাও। এর যাকাতের টাকা ওকে দিয়ে সাহায্য করা দরকার ছিল। এ 10 বছর বসে খেলে লাখ লাখ পয়সা ফেরাতে পারবে না, সেই লোকটাকে গরিবের কাছে উল্টো বলছে 2 লাখ লাখ। তাহলে অভাবে না স্বভাব। ইসলাম মানার অবস্থায় ছাতা ধরার মতো। আমি জানি হারাম, ওটাকে বর্জন করব না। পর্দা ফরজ কে জানে না? সবাই জানে, কিন্তু এখন অনেক ভদ্রলোক তার স্ত্রীকে তার মেয়েকে বেপর্দায় ঘরের বাইরে নিজের সঙ্গে করে নিয়ে বের হচ্ছে, হয় না? হচ্ছে না? পরিবর্তন হয় না কেন? হবে কিভাবে? এই আলোচনায় আসবো। ইসলাম মানার অবস্থাটাকে আমি ক্লিয়ার করছি। নামাজ ফরজ কে জানে না? সবাই জানে। আজকে দাড়ি রাখতে হবে কে জানে না? সবাই জানে। দেখবেন দাড়ি কাদের মুখে আছে? যারা একটু আর্থিক দুর্বল, যারা একটু অভাবী মানুষ, যারা একটু সাদা গোছের মানুষ, এই সমস্ত মধ্যবিত্ত গরিব আর্থিক দুর্বল এরা দাড়ি রেখেছে। কিন্তু ম্যাক্সিমাম যারা ধনী, ম্যাক্সিমাম যারা জেনারেল শিক্ষিত বেশি, ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার ক্যাটাগরির মানুষ, এদের মুখে দাড়ি দেখেছেন? এদের পরিবারে পর্দার হালাত খুব ভালো দেখেছেন? এদের জীবনে দেখেছেন 5 ওয়াক্ত নামাজ ভালো আছে? সবাইকে এক পাল্লা তুলছি না, কিন্তু তুলনামূলকভাবে কথা ঠিক না বেঠিক? আজকে ইসলাম মানার অবস্থা ওই ছাতা ধরার মতো। আমি প্রথম পর্যায়ে বোঝাচ্ছি ইসলামটাকে, এটা বুঝিয়েছি। ইসলাম মানছি কেমন করে এটা বোঝাতে চাইছি, আর ইসলাম মানার লাভ কি ক্ষতি এটা বোঝাবো। ইসলামের ভিতরে আসার রাস্তার অনুসন্ধান করব। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা। ইসলাম মানার অবস্থায় ছাতা ধরার মতো হয়েছে না? হচ্ছে তো? আজ মগজে ঢুকছে তো নাকি? মনে রাখবেন, সুর বোঝা জিনিস না শোনা জিনিস? বলেন তো, সুর বোঝা জিনিস না শোনা জিনিস? সুর অজে যে সুর থাকে ওটা বোঝা যায় না শোনা যায়? একটু কথা, সুর শোনা যায়, ওতে বোঝার কিছু নেই। কিন্তু বাংলার মানুষ ওয়াজ বোঝা কঠিন, বুঝতেও চায় না, আর বোঝা কারণ সুর যদি না দেন বলবে ওয়াজ হয়। একজন যারা ময়দানে ওয়াজ করে, গলা যদি কণ্ঠ ভালো হয় ভীষণ বড় বক্তা, কিন্তু এমন বহু আলেম আছে তাদের ভিতরে তাকওয়া আছে, তারা মুত্তাকি, তারা পরহেজগার, তারা জ্ঞানী, তারা খোদাভীরু, তাদের জীবনে ইসলামের আলো আছে, তারা প্রকৃত ইসলামের আলো প্রচার করার হকদার। আমাদের থেকে তারা অনেক যোগ্যতা অর্জন করেছে। আমার মতো বক্তা তাদের জুতো সোজা করার যোগ্যতা অর্জন করিনি। ওই লোকটাকে যদি পরিচয় না দেই, গলায় যদি সুর না থাকে, আপনাদের স্টেজে বসিয়ে দেই, মানুষ বলবে কি বক্তাকে এনেছি, এখন ওয়াজি শুরু করি। বাংলার মানুষের ওয়াজ শোনার মেজাজ আছে, তার মানে বোঝা যায় বোঝার মেজাজ নেই। ওয়াজ শুনে অভ্যস্ত হয়েছে, বুঝে অভ্যস্ত হয়নি। 2 ঘন্টা ধরে ওয়াজ শুনে, 4 ঘন্টা ধরে ওয়াজ শুনে বিরিয়ানির প্যাকেটটা নিয়ে বাড়ি যায়, কি বুঝে গেছে ওইটা পায় না। এইজন্য আমার সামনে যারা বসেছেন, অন্তত আমি এই মেজাজ দিয়ে চলি, শোনার সাথে সাথে বোঝার মেজাজ, তাতে লাভ হবে। কথা কি বুঝতে পারছেন বাবাজি? কষ্ট পাচ্ছেন নাকি? এইজন্য আমি বলি, আমি যখন বক্তব্য করি, আমার সামনে 2টো মানুষ থাক, মনের মতো মানুষ থাক, বোঝার মেজাজ নিয়ে বসু, ও আল্লাহর জন্যই বসু। আর আমিও 2টো মানুষকে আল্লাহর জন্য কথাটা পৌঁছে দেই, 2টো কথা তার কাছে ইসলাম জিনিসটা 2টো মানুষের মনের মধ্যে ঢুকিয়ে দেই। ইনশাআল্লাহ এতেই ওর জীবনে যদি ইসলামের আলো পৌঁছে যায়, ওর জীবনের অন্ধকারটা অটোমেটিক ইনশাআল্লাহ। মক্কার মানুষ অত খারাপ মানুষ ছিল, আল্লাহর নবীকে তাদেরকে ধরে ফেলে জোর করে ভালো ভালো। আমাদের কিছু জলসা কমিটির আর কিছু মানুষের মেজাজ হয়ে গেছে, বছরে একবার জলসা দেবো, হুজুরকে বলবো পৌঁছে দেন, হুজুর এসে ভালো করে দিয়ে যাবে। তাই যদি হতো, আজকে এত পরিমাণে জলসা হচ্ছে, বেনামাজি সুদ ঘুষ আর পর্দা বাস্তবায়ন হয়ে যেত। কথা ঠিক ঠিক। সব থেকে কঠিন বক্তা, সব থেকে কড়া বক্তা কেন কাল থেকে আপনার গ্রামের মানুষকে নামাজি করে দেন তো দেখি।
হবে বলে মনে হয়? তাহলে জোর করে বলে হবে এটা না। অনেকে বক্তা এমন আছে, আমি নিজে শুনেছি, বলে যুবকরা তোরা আমার দিকে পাটা আগিয়ে তোদের পা ধরে বলছিস, তোদের পায়ে ধরে বলছি ভালো হয়, বলেন এরকম করে বলতে না বলেন। আচ্ছা পায়ে ধরে যদি বলে দেয় বক্তারা, কাল থেকে সব ভালো হয়ে যাবে যাবে মনে হয়। তাই যদি হতো আমরা বক্তারা না সব লাইন করে দাঁড় করে দিই, যারা বেনামাজি আছে পায়ে ধরে বলতাম আজ থেকে নামাজি হয়ে যাবে, সব নামাজি হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? তাহলে গরম করে নরম করে বলে হবে এরকম না, আমরা তাদের কাছে ইসলাম পৌঁছে দেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উত্তম আচরণ, মধুর ভাষা আর কোরআনুল কারীম ইসলামের আলো নিয়ে পৌঁছেছিলেন। যেখানে আলো থাকে সেখানে অন্ধকার থাকে না। সত্যিকারে আমরা যাদেরকে জোর করে নামাজের মধ্যে আনতে চাই, যাদের জীবনে পরিপূর্ণ বদ্ধ বাস্তবায়ন করতে চাই, আসলে এরা ইসলামের 50% বোঝে না, 30%ও বোঝে না, শতকরা 10% ইসলাম বুঝিনি। যারা ইসলামটাই বোঝে না তাদের কাছে আমরা ইসলামের আলো বাস্তবায়ন করব 100% কি করে সম্ভব? কথা ক্লিয়ার বুঝতে পারছেন কি আমার কথা? এইজন্য আমার মনে হয় মানুষের কাছে ইসলাম নামক জিনিসটাকে বুঝিয়ে পৌঁছে দেব, তার লস আর লাভ বুঝিয়ে দেব। সত্যিকারে যখন সে লস আর লাভ বুঝতে পারবে, তার জীবন ইসলামের আলোটা পৌঁছাবে, তার জীবনটা আস্তে আস্তে আলোর দিকে আসবে, তো সন্দেহের অবকাশ নেই। আমি চাইলে জোর করে ভালো করতে পারবো না, আমি চাইলে এখানে এসে কড়া ভাষায় বলেও তাকে ভালো করে দিয়ে যেতে পারবো না। ভালো করার মালিক আমি নয়, আমি দিন পৌঁছে দিতে এসেছি, ইসলাম পৌঁছে দিতে এসেছি, দিনের বাণী তার কাছে পৌঁছে দিতে এসেছি। সে যদি হেদায়েত হতে চায় আর ইসলামের আলো তার কাছে যদি সঠিকভাবে পৌঁছায়, দুটো জিনিস যদি ঠিক থাকে ইনশাআল্লাহ তার জীবন পরিবর্তন হবে। কথা কি ক্লিয়ার বুঝতে পারছেন তো? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আজকে ইসলাম মানার আমরা ওই চেঁচিয়ে মরে যাচ্ছি। এই জাতি আজ লাঞ্ছিত, বঞ্চিত, অপমান, অপদস্থ, আল্লাহ আমল করতে পারি, পরিবর্তন হতে পারি, এটা হয়ে যাবে সমাধান। কথা ঠিক না বেঠিক? তাহলে আমাদের সমস্যার সমাধান খুঁজবো, এটা লাস্ট পর্বের আলোচনা। সমস্যার সমাধান খুঁজবো, বলেন ইনশাআল্লাহ। বলুন তো যারা আজ মদ গাঁজা খাচ্ছে, এরা যদি ভাবতে মদ খোর বেশি, আপনি একটু মুছে দেন। আচ্ছা হারাম কাজ করলে, সীমা লঙ্ঘন করলে, গুনার কাজ করলে তার ঠিকানা কোথায়? তার নাম, তার সাজা, তার ভোগান্তি তার আছে তো, আছে না নেই? এটা সবাই মুখস্থ বিদ্যে জানে, কিন্তু আলেমদের স্টেজে বসে গুছিয়ে বলে দিল যারা মদ খায় তারা জাহান্নামে গেল, জাহান্নামে পাঠিয়ে দিল। পাশ থেকে একজন হেসে হেসে বলবে হুজুর তো হেঁটে দিল, একজন নামাজ পড়ে না, এরকম নসিহত চলছে কি চলে বলেন? চলছে না? বরং আমরা তাদেরকে অট্টহাসি করা, ক্রিটিসাইজ করা, তাদের নিয়ে মানে কোরআন হাদিসের বয়ান দিয়ে তাদেরকে যখন জাহান্নামী প্রমাণ করা হয়, আরেকজন পাশ থেকে হাসে, এতে কি সমাধান হয়ে যায়? বরং আমরা তাদেরকে বুকে টেনে, তাদের খারাপ না বলে, তাদের নামে অট্টহাসি না করে তাদের কাছে পৌঁছাই, বা তাদেরকে এখানে এনে তাদের কাছে ইসলাম নামক জিনিসটা পৌঁছে দেই, ইনশাআল্লাহ দেখবেন তার জীবনটা ভালো হবে। আপনি একজন নামাজি, একজন বেনামাজির জন্য আপনি কতটা মেহনত করেছেন, তার কাছে কবর গেছে, তার হাত ধরে কবর মসজিদে নিয়ে গেছেন, চেষ্টা করেছেন। বরং ওই বেনামাজির কথা শুনলে, তাকে জাহান্নামী বললে আপনি হাসেন, আপনি কি মুসলমানের হক আদায় করলেন না হক নষ্ট করলেন? আমার আলোচনা একটু চিন্তাধারা ভিন্ন, অসুবিধা হচ্ছে নাকি? চলুন আরেকটু আগে বাড়ি, ইনশাআল্লাহ আরেকটু ক্লিয়ার হবে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, একটা হলো সমস্যা আর একটা হলো সমাধান। আমরা হালাল হালাল, করণীয় বর্জনীয় যা কিছু জানি, সেগুলো আমরা আমলে বাস্তবায়ন করতে পারি নাই, এটা আমাদের জীবনের সমস্যা। এই সমাধান খোঁজা দরকার আছে না নেই? সমাধান খুঁজতে গেলে কোরআনুল কারীম থেকে খোঁজা দরকার বলে আমি মনে করি। চলুন আর একটা আয়াত আমি আপনাদের কোরআনুল কারীমে সূরাতুল বাকারা, এটা কোরআন শরীফের সবথেকে বড় সূরা, সূরাতুল বাকারার 286 নম্বর আয়াতের সূচনায় আমার আল্লাহ বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমি আল্লাহ আমার বান্দা বান্দীকে যা কিছু আদেশ করেছি, আমি আমার বান্দা বান্দীকে যা কিছু নিষেধ করেছি, অর্থাৎ ইসলাম নামক জীবন ব্যবস্থার মধ্যে আমার আল্লাহ যা কিছু আদেশ অথবা নিষেধ করেছেন, মানুষ্য জাতিকে যা কিছু হুকুম করেছেন, আল্লাহ বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। বান্দা যেটা পারবে না, তার সাধ্যের বাইরে আমি আল্লাহ চাপিয়ে দিই না। আল্লাহ যদি নামাজকে ফরজ করেন, নিশ্চয়ই আমরা পারবো বলে আল্লাহ আদেশ করেছেন।
করেছেন। আল্লাহ যদি পর্দাকে ফরজ করেন নিশ্চয়ই আমরা পারবো বলে আল্লাহ আদেশ করেছেন। আল্লাহ যদি সুদ ঘোষ লটারি জুয়া আল্লাহ পাক যদি হারাম করেন আল্লাহ পাক জানেন নিশ্চয়ই এটা আমাদের দ্বারা বর্জন করা সহজ হবে। আমরা কোনটা পারবো আর কোনটা পারবো না, আমাদের দ্বারা কোনটা হবে আর কোনটা হবে না আল্লাহ থেকে ভালো আর কেউ জানে না। সেই আল্লাহ কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 286 নম্বর আয়াতে বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। বান্দা বান্দি তোমরা যেটা পারবে না, তোমাদের দ্বারা যেটা হবে না, এরকম হুকুম আমি আল্লাহ তোমাদের দেইনি। তোমরা যেটা পারবে, তোমাদের দ্বারা যেটা হবে, ওটাই যদি আল্লাহ দিয়ে থাকে তাহলে আমরা কেন করি না? এখানে একটু ব্যাখ্যার দরকার আছে না নেই? আছে না? এখানে এক শ্রেণীর মানুষ বলে ইসলাম মানা অনেক কঠিন, মানুষকে ভয় দেখায় ইসলাম মানা কি যাতাই ব্যাপার, যেই কথা বলে ইসলামের কিচ্ছু বলে না। আমরা অনেক মানুষ অনেক সময় বন্ধু বান্ধবের কাছে মনের কথা শেয়ার করি, এক জায়গায় বসে দুঃখ কষ্টের কথা বর্ণনা করি, বলি ভাই একটু অসুবিধা আছে, বলি না ভাই একটু মুসিবতে আছে, নাই পারিবারিক অসুবিধা, হয়তো বা তার স্ত্রী চলে গেল বাপের বাড়ি, দীর্ঘদিন একটা বিচ্ছেদের মুখোমুখি একটা কঠিন পরিস্থিতি চলছে, ওর বন্ধুকে বলে কঠিন একটা মানসিক পরেশানিতে আছে, মনে আর শান্তি নেই, জীবনে আশা করেছিলাম একটু বিয়ে করে সংসারে শান্তি আসবে, কিন্তু শান্তিটা কেউ কেউ বলছে ভাই এই জমি জায়গা নিয়ে একটা পরিবার সঙ্গে অশান্তিতে রয়েছে, ভাই ভাই একটা অমিল কেস কাবারি হয়ে গেছে, বলে না? বলে কি বলে না? আবার কেউ কেউ বলছে ভাই হঠাৎ আজকে বাপ মার সঙ্গে ঝামেলা হয়ে সংসার থেকে আলাদা হয়ে গেলাম, মনটা ভালো নেই। আজকে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা মানুষ যত রকম অসুবিধা, যত রকম প্রবলেম, যত রকম মুসিবতের মধ্যে আছি, এর মূল কারণ ইসলামের সীমা লঙ্ঘন করার ফল। কথা কি ক্লিয়ার? ইসলামের অনুসারী হলে তার জীবনটা যতটা সহজ হবে, তার জীবনটা যতটা সম্মানের হবে, তার জীবনটা যতটা উচ্চ পর্যায়ের হবে, ইসলামের বাইরে চলে আল্লাহ এবং রাসূলের আদেশ নিষেধের ব্যতিক্রম চলে তার জীবন অত সুন্দর আর সহজ হতে পারে না। বরং যা জটিলতা আছে ইসলামের আলোয় চলে আসলে আমাদের জীবন সহজ হয়ে যাবে, এতে সন্দেহের অবকাশ নেই। ইসলামের রাস্তাটাই সোজা, ইসলামের রাস্তাটাই সহজ, এর থেকে উত্তম রাস্তা, এর থেকে মানুষ জাতির জন্য উপযুক্ত রাস্তা, এর বিকল্প পৃথিবীতে নেই, ভবিষ্যতে হবে না, আর পূর্বে ছিল। স্বামী স্ত্রী যদি শরিয়াত মেনে চলে ডিভোর্সটা কি তাড়াতাড়ি হবে? হবে কি হবে না? ইসলাম যদি বলে স্ত্রীকে গালি দিও না, স্বামী যদি গালাগালি দেয়, এখনকার স্ত্রীরা সেই রকম চড়া, সেখানে স্বামীও গালাগালি দিচ্ছে ভুল করে, স্ত্রী সহ্য করা দরকার ছিল, সে অধৈর্য হয়ে উল্টো দুটো দিল। স্বামী রেগে গিয়ে ইসলাম বলছে মেরো না, খুঁটিনাটি বিষয় গালাগালি থেকে মারামারি, স্বামী একটা মারলো, স্ত্রী উল্টো আরেকটা মারলো। প্রথম হলো ঝগড়া, ঝগড়া থেকে মারামারি, তারপরে বাপের বাড়ি, 2 মাস পরে ছাড়াছাড়ি। ইসলামের হুকুমের সীমা লঙ্ঘনের ফল। বাপ যদি সন্তানের হক বুঝে দেয়, সন্তান যদি বাপের হক বুঝে দেয়, বাপের ভিতরে ইসলাম এসে গেলে দুটো সন্তানকে জমি বেশি কম লিখতে গেলে বাবার অন্তর কেঁপে যাবে, যাবে না? বাপ একটা ছেলেকে বেশি করে লিখে 1 টাকা কম করে লিখে দিল, বলল আমি ছেলে ও ছেলে, বাপের উপরে ঢুকে গেল, তুমি দিলে কেন? যদিও বাপ অন্যায় করে বাপ জাহান্নামে যাবে, ছেলের তো উচিত ছিল বাবাকে সম্মান করা, আর বাপের তো উচিত ছিল সন্তান যখন দুটোর উপরে ইনসাফ করা। তাহলে একটা বাপ যখন একটার উপরে বেনসামি করলো, একটা রক্তটা ছেলে সে রেগে গিয়ে বাপের উপরে আঘাত করে দিল, দুটোই কারণ ইসলামের সীমা লঙ্ঘনের ফল। কথা ঠিক না বেটা? কথা মনে বুঝতে পারছেন? ইসলাম বলছে, আর যত জটিলতার মধ্যে আমরা পড়ে আছি ইসলাম না মানার ফল। যখনই তোমরা লেনদেন করবে, অসহায় অবস্থায় কেউ যদি থাকে, মানুষ মানুষের পাশে দাঁড়াতে হয়, মানুষ মানুষকে সহযোগিতা করতে হয়। আল্লাহ আমাকে আর্থিক সচ্ছলতা দিয়েছে, এটা আমার পরীক্ষার জন্য। আমার বাড়ির পাশে গরিব মানুষ, লোকটা সৎ মানুষ, হঠাৎ একটা অসুস্থতায় পড়েছে, তার যদি 5000 ধার লাগে আমার দেওয়া দরকার আছে না? ইসলাম বলছে লেনদেনের ক্ষেত্রে লেখাপড়া করো, কি করো? আমরা নির্বোধ মানুষ, ইসলামকে না বুঝে বলি আমি আমাকে লেখাপড়া করতে চাইছি মানে তুই আমাকে কি বিশ্বাস করিস নি? হুকুমটা একজনের জন্য না, মানুষ জাতির জন্য। ইসলাম যা হুকুম করে একজনের জন্য না, মানুষ জাতির জন্য। বারবার লেনদেন যদি লেখাপড়া না থাকে, অনেক সময় দুজনের সম্পর্ক নষ্ট হবার আশঙ্কা থাকে। এক সময় বললো কবে দিয়েছিলাম, কত দিয়েছিলাম আর মনে নেই, তোকে টাকা দিয়েছিলাম মনে হয় খাতায় তুলিস নি, বা তোর মনে নেই তোকে দিয়েছিলাম মনে করে দেখ। এই একটা ভুল বোঝাবুঝি তো অনেক সময় সুসম্পর্কের জায়গাটাও নষ্ট। কথা ঠিক না বেটা? নষ্ট হয় না? তাহলে ইসলামের অনুসরণ করার ভিতরে মানুষ জাতির কল্যাণ আছে না নেই? আছে না? এখানে শরিয়াত বলছে তোমরা যখনই লেনদেন করবে, যত ঘনিষ্ঠ হোক, যত আপন হোক, আর যত বিশ্বাসের জায়গা হোক, এখানে তোমরা লেখাপড়া করবে। কি করবে?
তাহলে আমরা অনুসরণ করলে লেনদেনের ক্ষেত্রে আমাদের কোনো অশান্তির অপশন থাকবে? কবে টাকা দেব একটা চুক্তি হলো, বা কত টাকা দিলাম, কত দফা দিলাম, তার একটা লেখাপড়া থাকলে যত বিশ্বস্তের জায়গা হোক, এখানে অশান্তি আর ভুল বোঝাবুঝির অপশন থাকে না। আমরা ইসলামকে না বুঝে এখন যদি বলি আমাকে ভালোবাসে, যদি বলি ভাই খাতায় লিখে রাখি, ও বলে তুই আমাকে অবিশ্বাস করিস, এটা ইসলাম না মানার ফল। দুদিন পরে দেখা যায় একজন আর একজনের প্রতি সন্দেহ করে, ভুল বোঝাবুঝি করে, ঝগড়া থেকে মারামারি, লেনদেনের ক্ষেত্রে অনেক সময় একজন আর একজন মার্ডার করে দেয়। ইসলাম না মানার ফল। সংসারে দুটো ছেলেকে বিবাহ দিল, একটা ছেলে আর্থিক দিক থেকে দুর্বল, আর একটা ছেলে আর্থিক দিক থেকে সবল। এই ছেলের ঘরে দুটো ছেলে মেয়ে, এটাও পোতাপতি, আর ওই ছেলের ঘরে দুটো ছেলে পোতাপতি। কিছু বাবা মা আছে দেখবেন, যে ছেলেটার আর্থিক সচ্ছলতা বেশি, পয়সা বেশি, সেই ছেলের কাছে বেশি বেশি ঘুরঘুর করে। ওই ঘরের নাতিপুতিকে যতটা আদর করে, এই ঘরের নাতিপুতিকে অতটা আদর করে না। মন ডাকে ওই বৌমার, আর ওই ছেলেটার মন ডাকার জন্য কিছু বাবা মা এই ছেলে আর বৌমার প্রতি, এই নাতিপোতার প্রতি যতটা ইনসাফ করে, বড় অর্থশালী ছেলের প্রতি আর বৌমার প্রতি তার নজরটা একটু ভিন্ন। ঠিক বলছি না ভুল বলছি? এখন দেখলো আমি গরিব বলে আমারও ছেলে, আর আমার যার ছেলে বলে ওটাও ছেলে, আমার শ্বশুর তো তার ইনসাফ করবে। যখন একটাকে এক চোখে দেখে আর একটাকে আর চোখে দেখে, তখন একজন বৌমার শ্বশুর শ্বশুরের উপরে ভক্তিটা কিছুটা চটে যাবে কি যাবে না? এখানে ইনসাফ না করার কারণে অনেক সময় ৬-৭টা লংজিভিটি হয় না। শ্বশুর যখন আমার ছেলে মেয়েকে ভালো চোখে দেখে না, ওই শ্বশুরের প্রতি ভক্তি থাকবে? সামনে আব্বা বললে মনের মধ্যে একটা ২০ গোলমাল করবে। তাহলে আজকে আমাদের পারিবারিক অশান্তি, অর্থনৈতিক অশান্তি, সামাজিক অশান্তি, বাপ-বেটার মধ্যে অশান্তি, যত রকম আমরা অশান্তির মধ্যে পড়েছি। যেখানে সুদের একটা বিধান, সুদের সিস্টেম হলো গরিবকে বেশি গরিব করে দেয়, আর ধনীকে ধনী বানিয়ে দেয়। যাকাতের সিস্টেম হলো ধনীও সুখে থাকবে, আর তাদের যাকাতের টাকা যারা গরিব প্রকৃতি তারাও সুখে থাকবে। কথা কি বুঝতে পারছেন? তাহলে আজকে আমরা যত রকম অসুবিধায় পড়ে আছি, ঋণ দেনায় পড়ে গেছি, জড়িয়ে গেছি, যারা বন্ধন নামক সুদের লোনের মধ্যে পড়েছে, একটাকে দেখান যে ঋণ মুক্ত, একটাকে দেখে বরং যারা আল্লাহর হুকুমের সীমা লঙ্ঘন করেছে, এদের জীবনে ঋণ পরিশোধ একটা নাম করে, আপনার গ্রামে যে কটা আছে একটা নাম করে কালকে আমাকে কল করবেন তো এই লোকটা দেনা জীবনে দেনা মেটবে না, ওর জীবনে ঋণ মুক্ত হবেই না। কথা কি বুঝতে পেরেছেন? সারা জীবন ঋণী হয়ে থাকতে হবে। এই জন্য বাপজিরা ভাইরা, ইসলাম না মানার ফল আমাদের জীবনটা অশান্ত, আমাদের জীবনের সমাজে বিশৃঙ্খলা, আমাদের জীবনটা উত্তপ্ত, আমাদের জীবনটা শান্তি বলে কিছু নেই। আমরা ঐতিহ্য হারিয়ে ফেলছি, আমরা মহব্বত হারিয়ে ফেলছি, আমরা মিল মহব্বত ঐক্য নষ্ট করে ফেলছি। ইসলামের প্রকৃত অনুসারী না হওয়ার কারণে অনেক মানুষ ইসলামকে বোঝে না, মানুষকে ভয় দেখায়। ইসলাম মানা কি যাতাই ব্যাপার? বরং আল্লাহ বলছেন সূরাতুল বাকারা 286 নম্বর আয়াতের সূচনায়, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আমি আল্লাহ বান্দার সাধ্যের বাইরে চাপিয়ে দেইনি, যেটা পারবে না ওটা চাপিয়ে দেইনি, যেটা পারবে ওটাই দিয়েছি। তাহলে আল্লাহ যা কিছু দিয়েছে এটা আমাদের জন্য পারকতার মধ্যে আছে, তাই যেটা আমাদের জন্য আমরা পারবো সেটা আমাদের জন্য কঠিন হতে পারে। ইসলামটাই আমাদের জন্য সহজ, আর ইসলামের বাইরে বেরোলে জীবনটা কঠিন আর জটিল হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলছেন দুনিয়া অশান্তি, কবরে ভোগান্তি, আর আখিরাতে চিরস্থায়ী অশান্তির জায়গা, চির কষ্টের জায়গা জাহান্নাম। এটা থেকে পরিত্রাণের জন্য সোজা রাস্তা, ওয়ানি আবুদুনি হাযা সিরাতুল মুস্তাকিম, তোমরা আমারই ইবাদত করো, আমারই বন্দেগী করো, আমারই গোলামি করো। আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমাদের জন্য রাসূল পাঠিয়েছি, আমি আল্লাহর আমার রাসূলের অনুসরণ করো, আমি আল্লাহ আমার রাসূলের কথা মতো চলো। এটাই তোমাদের জন্য ইবাদত আর সোজা রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই তোমাদের জন্য সহজ আর সরল রাস্তা। এর বাইরে গিয়ে মানুষের জীবন সহজ আর সরল আর সম্মানের ইজ্জতের হতে পারে না, পারে না, পারে না। কথা ঠিক না বেটি? ইসলামটা কি এটা বুঝলাম, ইসলাম কেমন মানছি সেটা বুঝলাম, আর ইসলাম সহজ না কঠিন সেটা বুঝলাম। লাস্ট পয়েন্ট, আজকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। এই বছরে সেই ভাদ্র মাস থেকে শুরু করে আজকে আমার দিনটা সবচেয়ে আমার কাছে কষ্টের, কারণ আমি আমার এই জীবনের ঐতিহ্যটা আমি ধরে রাখার আপ্রাণ চেষ্টা করি, যেটা আমার জীবনে আজকে ব্যতিক্রম হয়ে গেছে। আমার আসতে অনেকটা লেট হয়ে গেছে। আপনাদের কাছে, কমিটি ভাইদের কাছে, নিজের কাছে আমি এতটা খারাপ লাগছে, যেটা আমার এই সারা সিজনের মধ্যে একটা দিন আমি আমার সজ্ঞানে এই সিজনের মধ্যে এরকম লেট করতেও
একটু অসুবিধা, এমন একটা জামে পড়ে গেছে, অসুবিধা পড়ে গেছে, আজকে আমার জন্য লেট হয়ে গেছে। মানুষ তো প্রত্যেকদিন চলাফেরা কখনো কখনো হয়ে যায়। আমি আপনাদের কাছে যে কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা নজরে দেখবেন। আসলে এই মেজাজের মানুষ আমি না, কেন একটা মানুষের চালচলন আদর্শ, এটা একটা আলেমের কথাবার্তা, কথার সঙ্গে কাজেরও মিল থাকা দরকার আছে, আছে না? তারপরে কখনো কখনো জীবন ব্যতিক্রম ঘটে যায়। কষ্ট পেলেন নাকি? কষ্ট পেলেন? এই জন্য আমি নিজেও আমার পরে আমাদের অত্যন্ত পরিচিত এবং প্রিয় হরিণখোলা দরবার শরীফ থেকে আশিকে রাসূল আল্লাহ ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি, মেয়ের ছেলে, মেয়ের ঘরের ছেলে আলহাজ হযরত মাওলানা মাহফুজুল্লাহ হুসাইনি ভাইজান হুজুর আমার পরে আসবেন। আমি পার্সোনালি ভাইজানকে আস্তে আস্তে মেসেজ করেছি, কল করেছিলাম, মেসেজে আছেন যে আপনি তাড়াহুড়ো করবেন না, আমি একটু লেটে ঢুকেছি, আপনি সুষ্ঠুভাবে এসে মাহফিল করছেন, আপনি এসে উঠবেন। যার কারণে আমার একটু লেট হয়েছে, এর জন্য আমার নিজের এতটা খারাপ লাগছে, বিশ্বাস করুন আমি নিজেকে মনে নিজে ক্ষমা করতে পারছি না। যাক, আল্লাহরই মর্জি, আল্লাহ এনেছেন, আপনাদের অনেক মানুষকে পেয়েছি, ভালোবাসা বসে কথা বলছি, কষ্ট পাচ্ছেন নাকি? যতটুকু সময় পেয়েছি আমি একদম পাট করে বলে যাচ্ছি। প্রথম পর্যায়ে বুঝিয়েছি কি ইসলামটা কি, দ্বিতীয় পর্যায়ে বুঝিয়েছি আমরা ইসলামটা কেমন পর্যায়ের মান্য হচ্ছে, আমাদের ভিতরে কত পার্সেন্ট ইসলাম আছে। তৃতীয় পর্যায়ে আমি বোঝাতে চেয়েছি ইসলাম কোনোদিন মানুষের জীবনে কঠিন নয়। আল্লাহ বলছেন যেটা পারবে না সেটা আমি চাপিয়ে দেই না। লাস্ট পর্যায়ে ভাইজান আসা পর্যন্ত, যেহেতু আমার 9-11 টাইম ছিল, আমি যেহেতু আধ ঘন্টার মতো লেটে ঢুকেছি, ভাইজান আরো আধ ঘন্টা যদি স্টেজে পরে আসে অসুবিধা নেই, যতক্ষণ না আসেন আমি এখন আধ ঘন্টা আনুমানিক আছে, সেগুলো ছেড়ে দেবো। যে কথাটা বলছেন ইসলাম মানার মধ্যে লাভ কি আর না মানলে ক্ষতি কি, লাভ আর ক্ষতি বোঝালে সব থেকে খারাপ মানুষটা ওর জীবন পরিবর্তনের জন্য সহজ হবে। কথা ঠিক ঠিক। আগে ইসলামটা যে কঠিন নয়, এটা কোরআনের কথা বলেছে, একটু বাস্তবে মিল করে দেওয়া দরকার আছে না? আছে না? যে মানুষটা আজকে বিড়ি বা সিগারেট খাচ্ছে, আছে না? নেই? একটু হাঁকো দেন। বিড়ি বা সিগারেট খায়, এটা একটা নেশা। এর উপরে যদি যান মদ বা গাঁজা খায়, এটা একটা হাই লেভেল, এটা একটা নেশা। ওনাকে যদি বলা হয় যে বিড়ি বা সিগারেট ছেড়ে দেন, মদ বা গাঁজা ছেড়ে দেন, অনেকে বলে ছাড়তে পারছি না। এই মানুষটার কথা যদি এই হয়, আল্লাহর কোরআনুল কারীমের আয়াত অনুযায়ী ওই মানুষটা একদম নিখুঁত মিথ্যাবাদী। আল্লাহ বলছেন তোমার শাস্তির বাইরে চাপিয়ে দেই, আরে বলছে আমি ছাড়তে পারছি না, সময় না, প্রসেস। সাহাবারা ইসলাম গ্রহণের আগে অনেকে মদ খাচ্ছিল না, তাদের জীবনে অনেক অনেক খারাপ কাজ, কিছু কিছু সাহাবার জীবনে ইসলামের গ্রহণের আগে খারাপ কাজ ছিল না? ছিল। তাহলে তারা পরিবর্তন হয়েছে। আল্লাহ বলছে শাস্তির বাইরে চাপিয়ে দেই না। আজ যারা মদ বা গাঁজা খায়, এই মানুষটা যে মিথ্যা কথা বলছে, আপনি হাতে হাতে প্রমাণ নেবেন, আমি বলে দিচ্ছি। বিলাল হিসাব একজন গাঁজাখোর বা মদখোর বা বিড়িখোরকে বলবেন, ভাই আমার সঙ্গে 10 দিন থাকবি, ঘুমাবি, খাবি, আমার সঙ্গে থাকতে হবে, বিড়ি খেতে পারবি না, সিগারেট খেতে পারবি না, গাঁজা খেতে পারবি না, মদ খেতে পারবি না, 10 দিন যদি কোনো নেশাদ্রব্য না খেয়ে থাকিস, তোকে 1 লাখ টাকা দেবো। রাজি হবে? রাজি হয়ে যাবে। 1 লাখ টাকার লোভ দেখালে রাজি হবে? রাজি হবে না? 1 লাখ টাকার লোভ দেখাবো, 10 দিন বিড়ি না খেয়ে থাকতে পারবে না? আমি জাস্ট বলছি ওই 10 দিন কি, একদিন ওকে সময় দেন, কি 2 দিন সময় দেন, কি 3 দিন, তোকে 30,000 টাকা দেবো, না খেয়ে থাকতে পারবে? ওই 3 দিন থাকতে পারবে তো? টাকার জন্য পারবে তো? টাকার যদি লোভ দেখানো হয়, 10 দিন যদি 1 লাখ টাকা দেওয়া হয়, ও বলবে আর 10 দিন হলে। কিন্তু মানুষকে যদি টাকার জন্য মানুষ যা করে, আল্লাহর জন্য যদি তাকে বলা হয় এটা করো, তার জাহান্নাম থেকে বাঁচার জন্য যদি বলা হয় এটা করো, কবর আযাব থেকে বাঁচার জন্য যদি বলা হয় এটা করো, তার ভালোর জন্য যদি বলা হয় এটা করো, সেটা সে বলে আমি পারবো না। এটা মিথ্যাবাদীটা অন্য কিছু। মিথ্যাবাদী না। অনেকে রোজা রাখে না, রোজার অনেক বাকি। আমি হুকুম বোঝাচ্ছি, আল্লাহ হুকুম যে কঠিন নয়, রোজা কঠিন। এই রকম কঠিন নয় যে মানুষ পারবে না, আল্লাহর কথা অনুযায়ী। কারণ আল্লাহ অসুস্থ মানুষের উপরে আর নিষ্পাপ ছোট ছোট বাচ্চার উপরে রোজা ফরজ করেন, সুস্থ সবল সাবালক সবালিকাদের জন্য রোজা ফরজ। কথা ঠিক না বেটা? তারপর অনেকের হাতের মতো শরীর খায় আর ওকে যদি বলে সারাদিন না খেয়ে থাকলে 10,000 করে দেবো, তখন বলবো রোজাটা 1 মাস না হয় 2 মাস হলে ভালো হতো। বলবে না? তাহলে হিসেব বিবেক বুদ্ধি যুক্তি কি বলে? টাকার জন্য আমরা যে পরিমাণে কষ্ট করি, আল্লাহর জন্য, আমাদের ভালোর জন্য, আমাদের কল্যাণের জন্য যখন কোরআন হাদিসের আল্লাহর আদেশ নিষেধ হয়, রাসূলের আদেশ নিষেধ হয়, ইসলামের আদেশ নিষেধ হয়, সেগুলোর ক্ষেত্রে আমরা তখন বলি পারবো না। মিথ্যাবাদী না সত্যবাদী? কি গো? মিথ্যাবাদী না? এই সমস্ত যারা বাপেরা, যারা দাদুরা, তাদের পরিবারের বাচ্চাদের জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, বাঁচানোর জন্য যে নামাজ শিক্ষা দেওয়া দরকার ছিল না?
ছিল কি ছিল না? হাত ধরে কজন বাবা মসজিদে নিয়ে যায় সন্তান নিয়ে যায়? কজন দাদু পোতাদের হাত ধরে মসজিদে নিয়ে যায়? মসজিদে নিয়ে যায় না। আমাদের এই সমস্ত এলাকায় কুরবানি ঈদের সময় গোশত বন্টন মসজিদ কেন্দ্রিক হয়। কথা ঠিক না বেঠিক? কাল যদি ভোরের বেলা অফার করা হয়, বাড়ির ছোট ছোট বাচ্চা 10 বছরের নিচে যে সমস্ত বাচ্চা আছে রাত দুটোর সময় মসজিদে আনলে 10,000 করে টাকা দেবো, ভোরের বেলা দুটোর সময় মসজিদে জায়গা ধরবে জায়গা ধরবে, তখন এই দাদুটা যে কোনোদিন তার পোতাটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নামাজ শিক্ষার জন্য তার হাত ধরে নিয়ে যায় না, যে বাবাটা কোনোদিন তার সন্তানকে নিজেও যায় না আর তাকেও নামাজে নিয়ে যায় না, 10,000 টাকা লোক দেখালে রাত দুটোর সময় মসজিদে জায়গা। মাশাআল্লাহ, আওয়াজ দেন নারে তাকবীর, নারে তাকবীর। ভাইজান হুজুর কিবলা, ভাইজান হুজুর কিবলা, সিলসিলা হক মুজাদ্দিদ জামান, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, যত সময় এসে গেছে ততক্ষণ স্টেজে না আছে আমি আছি। কথা কি বুঝতে পারছেন? তাহলে যদি ভোরের বেলা অফার করা হয় কালকে দুটোর সময়, মাথা পিছু 10,000 করে টাকা দেবো, 10 বছরের নিচে বাচ্চাদের আনবো, মসজিদ ভর্তি হবে। একটাকে প্যাম্পাস পরে নিয়ে যাবে, বলবে এটা আমার ছোট ছেলের ছেলে, এটা আমার। কিন্তু আমরা টাকার জন্য যদি অফার করা হয় সেখানে আমরা নিয়ে যেতে চাই, কিন্তু আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার জন্য